ফেসবুকে পরিচয় হয়ে রিলেশন করে আমি আসি 24 সালের 1 মে। আমার লাইসেন্সটাও ক্যান্সেল করে আমি যশোরে আসছি সংসার করার জন্য। বাবার বাড়ি আসলে নেওয়া উচিত আমার লাগছে না। ফেসবুকে প্রেম আর কি বুঝলেন? আপনারা কি বুঝলেন তবে জানি না, তবে আমি কিন্তু বুঝে গেছি। ফেসবুকে প্রেম করে আর বিয়ে করবেন? কখনোই না। বিয়ের মতো একটা সেনসিটিভ কাজ অন্তত 1000বার ভেবে করা উচিত। এটাকে আপনারা ছেলে খেলা ভাববেন না। সারা জীবনের একটা বন্ধন, আপনজনকে রেখে দিনের পর দিন, রাতের পর রাত এই অপরিচিত মানুষটার কাছে কিন্তু আপনাকে থাকতে হবে। এই জন্য অবশ্যই বাবা মায়ের অনুমতি নিয়ে, বাবা মায়ের সম্মতি নিয়ে আপনি বিয়ে করবেন। প্রেম করেছেন, হ্যাঁ ভালো কথা, পছন্দ থাকতেই পারে। এখন আপনার এই বিপদের দিনে কে আসবে বলেন? আপনার বাবা মাকে কিন্তু আপনার খুব প্রয়োজন। ফেসবুকে প্রেম, সেই প্রেমের টানে কুড়িগ্রাম থেকে চলে আসছে যশোরে আনিকা সরকার। স্বামী আসাদুজ্জামানের একের পর এক অত্যাচারে অতিষ্ঠিত হয়ে 9999 কল দিয়ে হাসপাতালে ভর্তি হন। ভয়ানক শ্বাসকষ্ট নিয়ে দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আসাদুজ্জামান লিয়াকত আলীর মনিরামপুরের লিয়াকত আলীর ছেলে। অভিযোগ রয়েছে তিনি কখনো আইনজীবী, কখনো শিক্ষানবিশ আইনজীবী হিসাবে পরিচয় দেন আসাদুজ্জামান আছেন। আদালত পাড়ায় তার নামে নানান অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে বেঁধে যায় এক। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। তবে দোয়া করি আপনার জীবনের এই সমস্যার সমাধান হয়ে যাক। তবে এই ধরনের কাজ, বিশেষ করে বিয়ের মতো কাজ বা কারোর সাথে সম্পর্ক জড়ানোর মতো একটা কাজ করার আগে অন্তত 1000বার ভাববেন যে আপনি এতে হ্যাপি হবেন কিনা। 2 দিনের সুখের জন্য সারা জীবনের সুখ নষ্ট করবেন না। আজ পর্যন্ত